সাধারণত শীতের সময় ঝাড়খণ্ডের দলমা পাহাড় থেকে হাতির দল প্রবেশ করে মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায়। তবে এই বছর শীতের মরশুম শুরুর আগেই পশ্চিম মেদিনীপুরের পিডাখাটা রেঞ্জের রওয়াঞ্জা বিটের ঘাগরাশোল, আমঝর্ণা, জয়নারায়ণপুর সহ বিভিন্ন এলাকাতে রামলালদের আবির্ভাব। পাশাপাশি এই রেঞ্জে পার্শ্ববর্তী জেলা থেকেও ৭৭টি হাতির আবির্ভাব হয়েছে, যার ফলে উদ্বিগ্ন গ্রামের কৃষক থেকে সাধারণ মানুষ। এ সময় মাঠ ভরা ধান সহ বিভিন্ন ধরনের সবজির চাষ হয়, তাই হাতির দল মাঠে প্রবেশ করলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। বন দপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক প্রচার শুরু করেছে। পাশাপাশি এই হাতি থেকে মানুষকে সুরক্ষা ও হাতিকেও গ্রামবাসীদের থেকে সুরক্ষা দেওয়ার জন্য তৎপর বন দপ্তর। বন দপ্তর বারে বারে মাইকিং করে গ্রামবাসীদের উদ্দেশ্যে জানাচ্ছে বন্যপ্রাণী শিকার হইতে বিরত থাকুন, ইহা দণ্ডনীয় অপরাধ। এই ধরনের মাইকিং গ্রামের রাস্তাঘাটে, মোড়ে সর্বত্রই শোনা যাচ্ছে। বুধবার বেলা ১০টা নাগাদ শালবনী ব্লকের রঞ্জা এলাকায় স্কুলের একটি ফুলকার জঙ্গলের রাস্তা দিয়ে পারাপার করার সময় সেই গাড়িটিকে মাটিতে ফেলে দুমড়ে মুচড়ে দেয় হাতির দল। চালক কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচে যায়। গাড়ির মধ্যে ছাত্রছাত্রীরা না থাকায় কারোর ক্ষতি হয়নি। তবে বারবার হাতির দল এইভাবে যখন তখন লোকালয়ে চলে আসায় একদিকে মানুষ যেমন আতঙ্কে রয়েছে, তেমনি বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।